গাইস, তো বুঝতেই পেরে গেছো যে আজকে সানডে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আজ যাচ্ছি একটা নতুন একটা জায়গায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। একটু দুপুর আমরা বেরিয়েছিলাম, কারণ এটা অনেকটা দূর না, এটা দুধিয়া থেকে একটু যেতে হয়। তো সেই কারণে দেখতে পাচ্ছ সূর্য মামা এখনো পর্যন্ত রয়েছে, কারণ অন্ধকার হয়ে গেলে এই জায়গাটার মজা কিন্তু একেবারেই পাওয়া যাবে না। তো ফার্স্টেই আমরা সব রাস্তাই বলতে গেলে দুধিয়ার ওপর দিয়ে, মানে তোমার শুকনা হয়ে একদম মিলিটারি ক্যাম্প হয়ে যাওয়া যায়, কিন্তু এটা আমরা ওটা দিয়ে যাইনি। তার কারণ হচ্ছে আমরা 3 জন ছিলাম বাইকে। তোমরা যদি আর একটা রুট ধরতে চাও তাহলে হচ্ছে তোমাদের যেতে হবে মাটিগাড়া হয়ে। তো এটা হচ্ছে মাটিগাড়ার রাস্তা। তো ভীষণ সুন্দর রাস্তাটা ছিল। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, এটা হচ্ছে দুধিয়ার ব্রিজ ছিল, মানে তিস্তা নদীটা তোমাদের সাথে শেয়ার করলাম, ওটা ফেলে রেখে তারপর একদম স্ট্রেট যেতে হচ্ছে। তো রাস্তা মোটামুটি ভালোই ছিল, বাট একটু তো এবড়ো থাকবেই। তারপর আমরা ওখানে পৌঁছে দেখলাম একটা সুন্দর ঠাকুরের মন্দির, এটা হচ্ছে বজরংবলীর মন্দির। জয় বজরংবলী। তো তারপরে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম, কারণ ঠাকুর দেখবো আর প্রণাম করবো না, সেটা কি হয়। তারপরে এই রাস্তাটা কিন্তু একটু ডেঞ্জার আছে, তোমরা যারা যাবে তারা কিন্তু একটু সাবধানে যাবে। আর আমরা যেহেতু বাইকে 3 জন ছিলাম, আমার সাথে আমার ননদ ছিল, তো তার জন্য আমরা একটু নেমে আর কি পড়েছিলাম। ও হাঁটছিল, আমি হাঁটছিলাম, আর ওকে বললাম যে তুমি বাইকটা নিয়ে যাও। তো সেই কারণে দেখতে পাচ্ছ কি খাড়া রাস্তা, বাপরে বাপ। হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে আমরা চলে এসেছি এটা হচ্ছে মুক্তিখোলা বলে একটা জায়গা আছে। ঠিক মুক্তিখোলা নয়, মানে মুক্তিখোলার নিচটা পড়ছে, দেখো মানে নিচেটা হচ্ছে মুক্তিখোলা। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম প্রপারলি আমি জানি না, বাট নতুন হয়েছে। আমরা অনেক সার্চ করে ভাবলাম যে কোথাও না কোথাও নতুন জায়গায় তো আসতে হবে। তো তার জন্য আজকে কিন্তু আমাদের সাথে সবাই নেই, আজকে আমাদের সাথে আছে 3 জন, মানে আমি আছি, আমার হাজব্যান্ড আছে ওপার থেকে যে ভিডিওটা করছে, আর আছে আমার ননদ, কারণ নন্দাই একটু গেছে আর কি বন্ধুদের সাথে। তো এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করছি। জায়গাটা সুন্দর, বেশ ভালোই, বাট মানে আমার ভালো লেগেছে, মানে অ্যাভারেজ সুন্দর, মানে সন্ধ্যের দিকে এলে বেশ ভালো, কিন্তু এখন একটু হাওয়াটা কম দিচ্ছে। আর তোমরা এখানে আসতে হলে তোমরা শুকনা হয়ে ডিরেক্ট আসতে পারো, তাছাড়া তোমরা আসতে পারো দুধিয়া, যারা চেনো তারা দুধিয়া হয়ে, দুধিয়া থেকে মুক্তিখোলা আসবে। মুক্তিখোলা থেকে স্ট্রেট একটা রাস্তা আসছে বেঁকে, তো ওখান থেকে ওই ধরো না 19 মিনিট মতন লাগবে, যেহেতু পাহাড়ের রাস্তা বলে খুব একটা বেশি দূর না। তাও তোমাদেরকে আমি জাস্ট বলে দিলাম যে রাস্তাটা কিভাবে আসবে। আর ভালোই, এখনো পর্যন্ত খাবার টেস্ট করিনি, জাস্ট সবে এলাম। আর রাস্তায় প্রচুর ফুটেজ নিয়েছি, রাস্তায় ভিডিও করতে পারিনি কারণ আমরা বাইকে 3 জন ছিলাম। এমনি জানো যে এখন চেকিং প্রচণ্ড হয়, আর ভিডিও করলে তো আমি ওকে বলছি, তাই যদি বলে এই ম্যাডাম চলুন ভিডিও হয়েছে, তাই জন্য আর ভিডিও করিনি। তো তার জন্য জাস্ট এলাম, এখন জায়গাটাকে উপভোগ করছি, দেখছি। বাট ভিউটা সত্যি খুব সুন্দর, মানে ভালো লাগছে, ভিউটা খারাপ লাগছে না, তাই না? ভিউটা খুব সুন্দর, ভিউ পুরো যেহেতু ফাঁকা, তো একটু পরে মানে হাওয়া দেবে, কারণ যেহেতু পুরো ফাঁকা এরিয়া, সামনে পাহাড়, তারপর এখানে জল শুকিয়ে গেছে, তাই না হলে প্রচুর জল থাকে। তো দেখা যায়, আমরা আগেও একবার এসেছিলাম, নিচে এটা নতুন হয়েছে, এটা নতুন হয়েছে। তো তোমরাও যারা শিলিগুড়িতে থাকো তারা এখানে একবার ট্রাই করতে পারো, যারা শিলিগুড়িতে ঘুরতে আসছো, নর্থ বেঙ্গলের কোনো নতুন জায়গা, নতুন প্লেস খুঁজছো যেখানে তোমরা আসোনি, তারাও আসতে পারো। দেখো ঢোকার মুখটা মানে একদম এরকম সুন্দর কটেজ করা আছে, আর সন্ধেবেলা কিন্তু ভীষণ সুন্দর লাগবে হাওয়া দিলে। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব গরমের থেকে এখানে শীতকালে এলে বেশি মজা হবে, কারণ এখানে কিন্তু গরমকালে বেশ গরম আমাদের লাগছিল, আর প্রচণ্ড একটা হয় না, সাফোকেটেড লাগছিল আমার, জানি না কেন। তো এখানে আজকে বার্থডের একটা ব্যবস্থা ছিল, তার জন্য এরকম বেলুনস দিয়ে সাজানো হয়েছে। তোমরা যদি আসতে চাও তাহলে কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, পজ করে তোমরা দেখে নিতে পারো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, কারণ এখানে বসে প্রচণ্ড গরম লাগছিল আমার, আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে এখানে। তো তার জন্যই এখন যাব হচ্ছে ওই দীপকদার দোকানে।
এই দেখো এখানে এলে এই একটা জিনিস দেখতে পাবে, জাস্ট ফাটাফাটি চুমু। ওখানে আমরা সত্যি কথা বলতে কিছুই খাইনি, কারণ প্রচণ্ড গরম লাগছিল, আমার জাস্ট ভালোই লাগছিল না। তো তার জন্য আমরা বেরিয়ে চলে আসলাম হচ্ছে দুধিয়াতে, দীপকদার দোকানের ওখানে। তো মোমো অর্ডার করেছিলাম। আজকের মতন ব্লগটা এত অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দিও, শেয়ার